বাপের বাড়ি যেমনই হোক না কেন এটাই তাদের আসল স্বর্গ বা রাজপ্রাসাদ। সুপ্রভাত বন্ধুরা, আবারও একটি নতুন দিনের সাথে নতুন একটি ভিডিওর সাথে আজকের দিনটি শুরু করছি। আজ হলো বৃহস্পতিবার, এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল ওই 7টা মতন। এরই মাঝে ডোডো আমি দুজনেরই উঠে পড়েছি ঘুম থেকে। ওদিক দিয়ে ডোডো উঠে দেখেন কেমন দুষ্টুমি শুরু করেছে। তবে এরই মাঝে ওকে খাইয়ে নিয়েছি। খাওয়ানোর পর ওই দিক দিয়ে ওই যে বালিশের কভারগুলো পরিয়ে নিচ্ছি, তার আগে মশারিটাকে তুলে জায়গা মতন করে রেখে দিয়েছি। আর জানেন তো এই পলিশের কভারগুলো কালকে কাঁচা ধোয়া হয়েছিল, তবে শুকিয়ে গেছিল, কালকে আর ভরা হয়নি, আজকে এখন ভরে নিচ্ছি। দেখবেন বিছানাটি গোছানোর আগে যদি বালিশের কভারগুলো গুছিয়ে ভরা যায় তাহলে না ভালোই লাগে বেশ। আর জানেন তো বিছানার সৌন্দর্যই কিন্তু ঘরের সৌন্দর্যই বেশি প্রকাশ পায়। যাই হোক, আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার এই দেখেন এই দিক দিয়ে বালিশের কভারগুলো ভরা হয়ে গেছে, আর ওই দিক দিয়ে ডোডো দুষ্টুমি করছে। জানেন তো ডোডোর এখানে সেরকম বন্ধু বলতে কেউই নাই, সারাক্ষণ একা একাই খেলাধুলা করে। তবে কি আর বলবো, খেলাধুলা করলেও জানেন তো মনে হয় যে একা আছে, ভালোই আছে, হয়তো বাইরে বেরোচ্ছে না, দুষ্টুমি করছে না। তবে আমাদের এখানে জানেন তো সকল বাচ্চাই ঘরের মধ্যে একা একাই খেলাধুলা করে, টিভি ফোন এই সমস্ত নিয়েই থাকে। এই দেখেন আমাদের গাছটিতে কত সুন্দরভাবে ভেন্ডি হয়েছে, আরও বেশ কয়েকটা ভেন্ডি হয়েছিল জানেন, তবে একটি একটি করে তুলে তুলে খাওয়াও হয়ে গেছে। তবে জানেন তো এই ভেন্ডিগুলো না আজ ফুল হচ্ছে, কাল বড় হচ্ছে, পরশুর মধ্যে রেডি হয়ে যাচ্ছে খাওয়ার জন্য। এই ভেন্ডিটি পুরোপুরিভাবে বুড়ো হয়ে গেছে জানেন, তোলা হয়েছিল তারপরে আর কিন্তু রান্না করে খাওয়া যায়নি, পুরোই বুড়ো লাগছিল। যাই হোক, এরই মাঝে ডোডোকেই দেখেন এসছি নাকে ড্রপ দিতে। ওনা নাকে ড্রপ নিতে একটুও চায় না। তবে জানেন তো আমাদের ওইখানের একটি ওয়েদার আর এইখানের একটা ওয়েদার, এই ওয়েদারের সাথে ওনার মানিয়ে নিতে পারছিল না, দিয়ে ভীষণভাবে ঠান্ডা লেগে গেছিল। তাই এই দেখে নাকের মধ্যে ড্রপটা দিচ্ছি কত যুদ্ধ করে। ওকে নাকে ড্রপ দেওয়া মানে আমার যুদ্ধ করা। তো যাই হোক, নাকের ড্রপটা অবশেষে একটি নাকে আমি দিতে পেরেছিলাম, আরেকটি নাকে দিয়ে উঠতে পারিনি। দেওয়ার পর ও যে কি রেগে গেছিলো কি বলবো আপনাদেরকে। যাই হোক, দিয়ে তো দিলাম, এতেই আমার ভীষণভাবে খুশি। কারণ কি বলেন তো, যদি না দিই না তাহলে আরও বাড়াবাড়ি হয়ে যাবে। আর এই দিক দিয়েও ভীষণভাবে দুষ্টমি করছে নাকের ড্রপটি দেওয়ার পর। তো আমার এখনও অবধি ঠিক করে বিছানাটিও তোলা হয়নি, শুধুমাত্র বালিশের ওয়ারগুলোই পরিয়ে রেখে দিয়েছি। তো চলেন এবার কিন্তু টুকটুক টুকটুক করে সংসারের বাদবাকি কাজগুলো সারি। জানেন তো বাপের বাড়ি মেয়েদের কাছে যেমনই হোক না কেন এটাই তাদের কিন্তু আসল স্বর্গ। এই বাপের বাড়ির গন্ধ যেন আর কোনো নামি দামি কোম্পানির ব্র্যান্ডের গন্ধ আনতে পারবে না। কারণ কি জানেন তো, বাপের বাড়িতে পা দিলেই মনে হয় যে সেই পুরনো মেয়েবেলায় পা দিলাম, নেই কোনো বাধা, নেই কারোর বকা, নেই কারোর জন্য দায়িত্ব কর্তব্য, একদম নিজের মাথা থেকে রিল্যাক্স ফেলে দিলাম। শুধু আছে নিজের কাজকর্ম, প্রিয়জনদের সঙ্গে আবারও ফিরে দেখা, আবারও তাদের সঙ্গে থাকা। সত্যি কথা বলতে আমার বাপের বাড়ি মানে আমার মা। তো মায়ের সঙ্গে সেই কাটানো সময়গুলো আমার সবচাইতে মনে হয় যে সুন্দর সময়। কারণ কি জানেন তো, যখন ছোট ছিলাম তখন তো অবশ্যই ভালোবাসার ছিল, তারপরে যখন বড় হলাম অবশ্যই মা মেয়ের সঙ্গে মনোমালিন্য হয়, তবুও কিন্তু মায়ের সঙ্গে কাটানো সময়গুলো কোনো মুহূর্তেই আমার মনে হয় যে কোনো অর্থ দিয়ে কেনা যায় না। তাই আসল শান্তি মায়ের কাছেই পাওয়া যায় জানেন। যাই হোক, বাপের বাড়ি এসছি মানে কোনো চিন্তা সেরকমভাবে নেই, শুধু আছে ছেলেটাকে একটু কেয়ার করা। আর এই দেখেন এই দিক দিয়ে এসছি ডোডোর জন্য রান্না বসাবো। ডোডো সকালবেলা ভাত খাবে, তো ওকে ভাত খাওয়ানোর জন্য আমি দেখেন চাকু দিয়ে আলুটি খোসা ছাড়িয়ে নিচ্ছি। জানেন তো বড়লোকদের মতো এরকমভাবে আলুর খোসা ছাড়াতে বেশ ভালোই লাগে। জানেন তো মনে হচ্ছিল এই একটা আলুর জন্য কেনই বা আমি আবারও বটিটা নামাবো, এই চাকুটা রয়েছে চাকুটা দিয়েই কেটে নিই। তো এই যে চাকুটা দিয়ে কেটে নিলাম, আর হাতে মুঠো মুঠো করে 2 মুঠো চাল দিয়ে ডোডোর জন্য ভাত বসিয়ে নিলাম। এই দেখেন এই দিক দিয়ে চালটি ধুয়ে নিচ্ছি, আর ওই যে বাটিটি দেখতে পাচ্ছেন ওই বাটিটির মধ্যেই ডোডোর জন্য ভাতটি বসিয়ে দেব। যাই হোক, আমার এই দেখেন এই দিক দিয়ে চালটি ধোয়া হয়ে যাচ্ছে, এবার ভাতটা বসাবো। তবে এখন সেরকমভাবে বেলা হয়নি, ওই 8:30 পৌনে 9টা মতো বাজে। তো এখনই ভাবছি ভাতটা বসিয়ে দিই, হয়ে যাক, তারপরে না হয় পরেই খাওয়ানো যাবে। চলেন তাহলে
ভাতটি বসাতে বসাতে আপনাদের একটি সুন্দর কমেন্টের উত্তর দিই। বলেছেন যে পিউ তোমার ব্লগ দেখে খুশি হলাম, খুব ভালো থেকো, মাসিমাকে আমার প্রণাম জানিও। অসংখ্য ধন্যবাদ দিদিভাই। জানেন তো আমি এখানে এসে নিজের পরিস্থিতি এবং মানসিকতাটা ঠিকঠাকভাবে মানিয়ে নিতে পারছি না, সেই কারণে আপনাদের সঙ্গে ডেইলি ব্লগ হয়তো আমি শেয়ার করতেও পারছি না। তার সাথে বড় ঘটনা ঘটে গেছে, আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে জানেন। তাই আপনাদের সকলের কাছে হাত জোর করে আমি অনুরোধ করছি আপনারা সকলেই আমার পাশে থাকবেন। আমি যতদিন না আমার স্ট্যান্ডটা ঠিক করতে পারছি ততদিন আমি সুন্দর সুন্দর আপনাদের সঙ্গে কোনো রকমভাবে ব্লগ শেয়ার করতে পারছি না, তবুও কিন্তু সকলেই পাশে থাকবেন। এই দেখেন গল্প করতে করতে এই দিক দিয়ে ঝিঙে আলু দিয়ে পোস্তটি বসিয়ে দিয়েছি। আর এই দেখেন এখানে সবজিগুলো কেটেছি, সবজির খোসাগুলো এই ক্যারি প্যাকেটটির মধ্যে ভরে এটিকে পেছনে ফেলে দিয়ে আসবো। আমাদের বাড়ির পেছন সাইডটা পুরোটাই মাঠ, তো সেই কারণে জানেন পেছনে এই সবজিগুলো ফেলে দিলে খুব একটাভাবে কিছু অসুবিধা হয় না। তবে আমার জানেন তো ভীষণ ইচ্ছা আছে একবার সবজির খোসাগুলো জমিয়ে সার বানাবো। তবে জানেন তো সার বানাবো, ফুল গাছ লাগাবো তারপরে। জানো তো কথাতেই আছে যখন হাতি কাদায় পড়ে তখন পিঁপড়ে তো নাকি তাকে লাথি মারে, সেই হয়েছে আমার অবস্থা। আমার সময়টা এখন এতটাই খারাপ যাচ্ছে আমি কাউকে বুঝিয়ে বলে উঠে পারবো না যে আমার সময়টা কিভাবে যাচ্ছে, কিভাবে চলছে। তার মধ্যে এই যে ইউটিউব ভিডিও করি, এই করাটাও আমার কাছে একটা ভালো লাগা, একটা মানে ডিপ্রেশন থেকে বেরোনোর একটা জায়গা। কথায় আছে যে সবশেষে নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকে রাখতে হয়। তো এই যে স্ট্যান্ডটা আজকে গেল ভেঙে, কিছু মতে আমি সেট করতে পারছি না। সেই সকাল 9টা থেকে লেগেছি, এখন বাজে বেলা 1টা। খাওয়া দাওয়া সব তো আমি আমার ছেড়ে দিয়েছি, নিজের যত্ন বলতে কিছুই নিই না, সেটা আমার চোখ মুখ থেকে তোমরা বুঝতেই পারছো। তার মধ্যে আমার ফোনটাও গেছে, মানে স্ট্যান্ডটাও গেছে। কি যে করবো নিজে বুঝে উঠতে পারছি না। মা নেই, ডোডোকে নিয়ে গেছে দিদির বাড়ি, আমি ওইদিকে রান্না বসিয়েছি, একদিকে আলু পোস্ত হচ্ছে, ডাল হবে, আর বাইরে চরম মেঘ করেছে। এতটাই খারাপ পরিস্থিতি কি বলবো তোমাদেরকে, ভালো জিনিস শেয়ার করি তাই ভাবলাম একটু হলেও খারাপটা শেয়ার করি। সত্যি বলতে ভীষণ খারাপ লাগছে, আমার এই স্ট্যান্ডটা না ঠিক হলে আমি যে কি করব আমি নিজেও জানি না। তো ওই যে অনেকক্ষণ সময় ওর পেছনে দেওয়ার পর কি করব ভেবে না পেয়ে স্নানটি সেরে নিলাম। আজকে একটু মাথায় শ্যাম্পু করেছি জানেন, অনেক দিন পর মনে হলো মাথায় একটু শ্যাম্পু করি। আর দেখবেন মাথায় একটু শ্যাম্পু করলে নিজেকে বেশ নতুনভাবে মনে হয় যে চেনা যায়। তো এই যে শ্যাম্পু করেছি, আর ডোডো তো গেছে বললামই দিদির বাড়ি, এই এলো এক্ষুনি। আর আমি দেখেন এখন সন্ধ্যা বাজে 6টা। এই যে মায়ের কাপড়টা ছিল আমি ভাবছি ভাঁজ করে গুছিয়ে রেখে দিই। আর জানেন তো মেয়েদের একটা সত্যি কথা বলি, বাপের বাড়ি আসলে মেয়েরা কোনো মতেই সেই কাজের এনার্জিটুকু পায় না যেইটা কাজটা শ্বশুর বাড়িতে করে। সত্যি কথা বলতে আমি ভিডিও বানাই, কম বেশি সকলেই দেখে, তো আমাকে সকলেই একটা কথা বলে শ্বশুর বাড়িতে এত কাজ করিস, বাপের বাড়ি আসলে কেন এরকম ঢিলেমি দিস। তো সত্যি কথা বলতে আমার তখন একটা কথাই মনে হয় যে মেয়েরা বাপের বাড়ি আসলে পরে এরকমটাই করে। কারণ কি জানেন তো, বাপের বাড়িতে তো আর ভয় নাই যে আমাকে কেউ বকবে, কেউ গল মন্দ করবে, কেউ মুখ ভার করে রাখবে, কাজ করে কাউকে খুশি করতে হবে, সেই দায়িত্ব কখনোই একটা মেয়ের মাথায় থাকে না। সে বাপের বাড়ি আসে শুধুই ঘোরা ফেরা আনন্দ এসবের জন্য। তবে হ্যাঁ এটাও বলি, সবসময় যে বাপের বাড়ি আসলেই শান্তি হয় সেটাও কিন্তু হয় না, যেটা এটা আমার সাথে হচ্ছে। যাই হোক ওই দেখেন ওই দিক দিয়ে কাপড়টি ভাঁজ করলাম, এদিক দিয়ে সন্ধ্যার সময় মা বলছে একটু পকোড়া বানা। তো এই যে পেঁয়াজ দিয়ে পকোড়া বানাচ্ছি। আর এই পেঁয়াজের পকোড়া খেতে আমি ভীষণভাবে পছন্দ করি জানেন, এই পেঁয়াজের পকোড়া খেতে এত টেস্টি হয় আপনাদেরকে কি বলবো। তো এই যে পেঁয়াজের পকোড়াগুলো ভেজে নিচ্ছি। আমাদের বাড়িতে বেশি সদস্য নেই, আপনাদেরকে তো বললামই, আমি মা এবং আমার ছেলে, তো এই কারণে খুব একটা বেশি করছি না। প্রথমে 2টি পকোড়া লঙ্কা ছাড়া করেছি, তারপরে পকোড়াগুলোতে লঙ্কা দিয়েছি। আমার সোনা বাবা লঙ্কা দিয়ে কিন্তু পকোড়া একদমই খেতে চায় না, সেই কারণে ওর জন্য লঙ্কা ছাড়াই করা হয়েছে। আর জানেন তো আমি বিয়ের আগে না এরকমভাবে সন্ধ্যার সময় রোজ কিছু না কিছু খাবার করতাম, তখন অবশ্য খাবারগুলো খেতে ভীষণ ভালো লাগতো। এখন সন্ধ্যার সময় শ্বশুরবাড়িতে যাওয়ার পর না খেয়ে খেয়ে এমন অবস্থা হয়েছে, এখন আর ভাল লাগে না যে এই সমস্ত জিনিসগুলো বানিয়ে খাই। এই সমস্ত জিনিসগুলো কথাতেই আছেন জানেন তো, মানুষ হলো অভ্যাসের দাস, ওইখানে একটা অভ্যাস এখানে একটা অভ্যাস, প্রথমে মানিয়ে নিতে সত্যি বলতে
ভীষণভাবে অসুবিধা হয়, তারপরে থাকতে থাকতে কিছুদিন পর সমস্ত অসুবিধাগুলো ঠিকঠাক হয়ে যায়। তবে এই যে এই দিক দিয়ে আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার পেঁয়াজিগুলো মোটামুটি করে উল্টিয়ে দেওয়া হলো। এক পিঠ ভাজা হয়েছে, আরেক পিঠ কিন্তু ভেজে নিলাম। ভালো করে মুচমুচে করে ভাজা হয়ে গেছে। আর এই দেখেন এখন কিন্তু পেঁয়াজিগুলোকে বাটির মধ্যে তুলে নিচ্ছি। আর হ্যাঁ, আপনারা বলতেই পারেন ওই গ্যাস ওভেনটির মধ্যে কি ইউজ করা হয় না? না, হয় না সত্যি বলতে ওই গ্যাস ওভেনটা। তো চলেন, এই যে পেঁয়াজিগুলো খেতে খেতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের শরীরের খেয়াল রাখবেন। আর আমার নতুন পুরনো সকল বন্ধু আমার পাশে থাকবেন। সন্ধ্যার পর ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে। আমাদের পাড়াটা দেখতে যেন একেবারে আলাদাই অনুভূতি লাগছে। তবে এটা আর আমার পাড়া নেই, তবে জানেন তো ভীষণ